মাথার যন্ত্রণা তাদেরকে সব থেকে বেশি বিব্রত করবে যাদের थोड़ी सी बात में टेंशन शुरू थोड़ी सी बात में टेंशन खत्म অর্থাৎ একটুতেই টেনশন হয়ে যাওয়া, একটুতেই অ্যাংজাইটি হয়ে যাওয়া, একটুতেই স্ট্রেস নিয়ে নেওয়া, কিংবা প্রচণ্ড পরিমাণ মারাত্মক রকমের নিজের উপর ক্রোধের সৃষ্টি হওয়া, রাগের সৃষ্টি হওয়া। মাথার যন্ত্রণা থেকে তারা কোনোদিনও মুক্তি পাবেন না। যত ওষুধ খান, যত ডাক্তার দেখান, আমার কাছে এলেও সারবে না। কারণ কারণটা আপনার মনের মধ্যে রয়েছে। আপনি মনের মধ্যে যদি দুশ্চিন্তা করতেই থাকেন, আপনি যদি মনের মধ্যে ক্রমান্বত স্ট্রেস, ওই ময়াল সাপ যেমন হরিণকে জড়িয়ে ধরে, স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি যদি আপনাকে এরকম জড়িয়ে ধরে রেখে দেয়, আপনি যত ইচ্ছে ডাক্তার দেখান, সব ডাক্তার খারাপ বলবেন আপনি। কারণ অসুখের কারণটাই তো আপনি নিজেকে ঠিক করছেন না। ওই অ্যাসিডিটির রুগী যদি বলে আমি ওষুধও খাবো, রাস্তার ধারে তেলে ভাজাও খাবো, আবার আমি সন্ধ্যেবেলা ডায়াবেটিস পেশেন্ট যদি বলে আমি ডায়াবেটিসের ডাক্তারবাবুর ওষুধ খাবো, আবার আমি একটু আম চেখে দেখবো না, তাহলে তো একই ব্যাপার হয়ে গেল। ওষুধ আর অমৃত তো একসাথে চলবে না, বিষ আর অমৃত তো একসাথে চলবে না। বিষ যদি খান, অমৃত কী করে কাজ করবে? কিন্তু একটা কথা মনে রাখতে হবে আপনাকে, স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি যদি আপনি বাদ না দেন জীবন থেকে, আপনি কোনোদিনও মাথা যন্ত্রণা থেকে মুক্তি পাবেন না। ঠিক তেমনি একইভাবে কিন্তু মনে রাখবেন, পুয়ার পশ্চার মাথা যন্ত্রণার দ্বিতীয় অন্যতম বড় কারণ। আমি যারা আমার কাছে আসে ডাক্তার, খুব মাথা যন্ত্রণা যখন হয় 2-3 দিন ধরে চলে, কি কাজ করেন? অফিসে কম্পিউটারে কাজ করি। আর হাউসওয়াইফ হলে কি করেন? কর্তামশাই বেরিয়ে গেছেন, তিনি বসে পড়েছেন মোবাইল ফোন নিয়ে, সারাদিন রিল দেখে যাচ্ছেন। আর রিল দেখা মানে মাথাটা এখান থেকে এরকম হয়ে যাওয়া, এই ঠিক এই হয়ে থাকবে, ফোন এখানে, মাথা এখানে। আলটিমেট কি রেজাল্ট? C4, C5, C6 ভার্টিব্রাগুলো ক্রমশ ড্যামেজ হয়ে চলেছে, এবং এই ব্যথা আসবে মাথার পেছন দিক থেকে ওপর দিকে উঠবে। সাপের যেমন ফনা দেখবেন, অনেক দেবদেবীর ছবি দেখবেন, দেবদেবী বসে আছেন, পেছনে সাপ ফনা তুলে দাঁড়িয়ে আছে, থাকে তো। ঠিক তেমনি জানবেন আপনার ঘাট থেকে এরকমভাবে ফনা তুলে থাকবে মাথার যন্ত্রণা, পেছন দিক থেকে সামনের দিকে আসবে আপনার যন্ত্রণা। আমি প্রথম বলি, দেখুন ওষুধ আপনাকে দেবো, চিকিৎসা আপনাকে করব, আপনার যন্ত্রণা চলে যাবে, কিন্তু যন্ত্রণা ফিরিয়ে না আনার দায়িত্ব আপনার। আপনাকে বসাকে কারেকশান করতে হবে, কম্পিউটারের সামনে বসাকে। আপনাকে কম্পিউটারকে উঁচুতে তুলতে হবে যাতে আই কন্ট্যাক্ট সোজা হয়, কম্পিউটার মনিটর আপনার চোখের সোজা থাকে, নিচে না থাকে। আপনি লক্ষ্য করে দেখবেন, আপনি সঞ্চালনার কাজ করেন, আপনি জানেন যে আপনার ক্যামেরাটা আপনার আই হাইটে হবে, একদম ঠিক তেমনি কম্পিউটারে যারা কাজ করছে তাদেরও হবে আই হাইট। আপনি যদি মনে করেন মোবাইল ফোনে আপনি রিল দেখবেন, দেখুন, সারাদিন দেখুন, এটা আপনার ব্যক্তিগত জীবন, আমার বলার কিচ্ছু নেই। কিন্তু আপনি এমন একটা স্ট্যান্ড কিনুন যে স্ট্যান্ডে ফোনটা আপনার মুখের সামনে এরকম থাকবে, এই জায়গায় নয়, আই কন্ট্যাক্টে একদম। তা না হলে কিন্তু আপনাকে সমস্যা সাফার করতে হবে। এখানে কিচ্ছু করার থাকবে না, কারণ এটা কিন্তু ভয়ঙ্কর রকম একটা সমস্যা। অক্সিপিটাল নিউরোলজিয়া, এটা এমন একটা মাথার যন্ত্রণা যে মাথার যন্ত্রণা কিন্তু মাথার মাঝখান অবধি পাশাপাশি উঠে আসতে পারে। এই অক্সিপিটাল নিউরোলজিয়া, এত অক্সিপিটাল যে একটু ফোন করেছে, মাথার মাঝখানটা ব্যথা হচ্ছে এই মাত্র জিনিস একদম। এই মাথার যন্ত্রণা বললে হবে না, অন্ধকারে ঢিল ছোড়া, এটা পেনকিলার ট্রিটমেন্ট হয়ে গেল। পেনকিলার বোকা, সে জানে না কোথায় ব্যথা, সে সেইটাকে টার্গেট করলো আর ড্যামেজ করলো মাল্টি অর্গানকে। কিন্তু আমরা সবসময় বলি মাথা মানে এটা মাথা নয়, এটাকে ভাগ করুন। অক্সিপিটালে হচ্ছে নাকি সার্ভাইকাল থেকে পেনটা উঠছে, নাকি ভুরুর ওপর থেকে উঠছে, স্পেসিফিক বলুন। রাত্রে ঘুম না হলে কি ব্যথা বাড়ছে? হাঁচি হচ্ছে, ঘুম থেকে উঠে ব্যথা বাড়ছে, একদিকে নাক কি বন্ধ থাকে আপনার রাত্রে সকালের দিকে ঘুম ভেঙে গেলে কি ঘুমটা আর আসতে চায় না? আপনার কি একটু কারোর সাথে আর্গুমেন্ট হলে বুকের ভেতরটা ডিপ 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 হতে থাকে? আপনার কি মনে হয় যে একটুতেই থোড়ি সি বাত মে টেনশন শুরু, থোড়ি সি বাত মে টেনশন খতম? এটা কিন্তু মনে রাখতে হবে আপনাকে। আসবো আলোচনায়, কেউ আছে? নমস্কার, কে রয়েছেন?